পার্সেন্টেজ থেকে শুরু করবো আজকে। পার্সেন্টেজ পার্সেন্টেজের মধ্যে সবার আগে আমার শিখতে হইব কিতা, পার্সেন্টেজ আনতে গেলে কিতা করণ লাগে আর পার্সেন্টেজ উঠাইতে গেলে কিতা করণ লাগে, এই দুটা জিনিস আগে জানতে লাগবো নাকি। যা ধরো আমরা 5%, এটা পার্সেন্টেজটা উড়ামো কিতা করতে হইব 5/100, ঠিক নি কথাটা। এখন ধরো 20%, এটা উঠাইতে গেলে কিতা করতে হবে, এটা ডাইরেক্ট 1/5 লিখি, কেমনে লিখি, পার্সেন্টেজ উঠাইলে কি দিব 100 হইব। তাহলে 20 দিয়ে কাটলে কত হইব, 20 একে 20, 5 20 100, তাহলে 1/5 বুঝছি নি। তাহলে আমি কইছিলাম কিতা, যে কাটাকাটি করে পরীক্ষার ভিতরে করবা না, কারণ গেলে পরীক্ষার ভিতরে তো সময় নাই, ঠিক আছে নি কথাটা। তাহলে তোমার কিতা জানতে লাগবো, তোমার শর্টকাট জানতে লাগবো, 20% ডাইরেক্ট কিতা হন যায়, ক্লিয়ার এই জিনিসটা, এটা জানতে লাগবো তোমার, ঠিক আছে। আর যদি ধরো এখানে ভিতরে করলাম 3/5, এটারে পার্সেন্টেজে কনভার্ট করতা, কিতা কনভার্ট করতা পার্সেন্টেজে, তাহলে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কিতা করতে হবে, ইনটু 100 করতে হবে। তাহলে আমি বুঝছি কিতা, পার্সেন্টেজ উঠাইতে গেলে বাই 100 আর পার্সেন্টেজে নিতে গেলে কিতা করণ লাগে, ইনটু 100 করণ লাগে। তাহলে এখানে ভিতরে 5 দিয়ে কাটলে কত হইব, 5 20 100, তাহলে 3 20 কত 60% হইব আনসার, ঠিক আছে নি কথাটা, বুঝা গেছে নি। অন ধরো কইলাম আমি 3/10, ঠিক আছে, এটার পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে কিতা করতে হবে ইনটু 100, তাহলে 0 0 কাটা, তাহলে 3 দেশে কত 30% কারেক্ট আনসার, ঠিক আছে নি কথাটা। ইডি ইডি পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করতে লাগে, পার্সেন্টেজে কিভাবে নিতে লাগে আর পার্সেন্টেজ কিভাবে উঠাইতে লাগে আমরা শিখলাম, ক্লিয়ার জিনিসটা। পার্সেন্টেজ উঠাইতে গেলে কিতা করণ লাগে বাই 100 আর পার্সেন্টেজে নিতে গেলে কিতা করণ লাগে ইনটু 100, এবারে কাটাকাটি করণ লাগে, ক্লিয়ার নি জিনিসটা বলা হয়। তাহলে এখানে ভিতরে এখন আমার কথা শুনো, আমরা এখানে ভিতরে পার্সেন্টেজ কিভাবে উঠাইতে লাগে এটি শিখলাম আমরা, ঠিক আছে। এখন আমরা শিখবো কিতা, যে শর্টকাট পার্সেন্টেজ, ইম্পর্টেন্ট শর্টকাট পার্সেন্টেজ, যেমন কিছু কিছু আমরা ইম্পর্টেন্ট পার্সেন্টেজ যারা পরীক্ষার মধ্যে আয়, ইম্পর্টেন্ট পার্সেন্টেজ এটি মুখস্থ করবা, ঠিক আছে। যেমন 10% ফুলাবেন কি তাহলে হন যায় 1/10, বুঝুনি কেমন হয়েছে, পার্সেন্টেজ উড়াইলে পরে বাই 100 এরপরে কাটাকাটি করে 1/10 আইছে, ক্লিয়ার নি জিনিসটা, এটি মুখস্থ শিখবা। 20% কি তাহলে হন যায় ফুলাবেন 1/5, 5% কি তাহলে হন যায় 1/20, ক্লিয়ার নি। এবারে এবারে তোমার 25% কি তাহলে হন যায় 1/4, এবারে যে 30% কি তাহলে হন যায় 3/10, এবারে যে 40% কি তাহলে হন যায় 2/5, 33 সমস্ত 1/3% কি তাহলে হন যায় 1/3, 1/3 লে হন যায়। এটা কেমন আইছে, প্রথমে সমস্ত বাঙ্গাইছি এবার পার্সেন্টেজ উড়ালে বাই 100 এমনি করছি, তাহলে সমস্ত কেন এই উড়ামু দেখো, এই 33 সমস্ত 1/3% রে 1/3 কেমন হইছে আমি দেখাইতাছি, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কিতা করণ লাগে, ইডা ইডা ইনটু করণ লাগে, তাহলে ইডা ইনটু করণ লাগে, সমস্ত উড়ান লাগবো আগে, এবার উপরের লবটা কিতা করণ লাগে যোগ করণ লাগে, এবারে বাই কিতা লাগবা ইগানো যারা থাকবে এটা নিচে লিখে লাইবা, আর পার্সেন্টেজ উড়ালে কিতা লাগবা বাই 100, ক্লিয়ার নি জিনিসটা। তাহলে এখানে ভিতরে দেখো 3 এর লগে 33 ইনটু করলে কত হইব 99 প্লাস 1, আর 3 ইনটু কত লিখতে পারবো আমরা 100 লিখতে পারবো, তাহলে 99 এর একে যোগ করলে 100, তাহলে 3 ইনটু কত লিখবা 100, তাহলে 100 100 কাটা, তার মানে 1/3 হইতাছে নি। তাহলে এতটা লাইন তুমি পরীক্ষার ভিতরে করবার সময় আছে, তুমি ডাইরেক্ট মনে রাখবা 33 সমস্ত 1/3 মানে কিটা 1/3, ক্লিয়ার নি জিনিসটা। এখন আরো আছে, যেমন 14 সমস্ত 2/7%, এটা কি তাহলে হন যায় 1/7, ঠিক আছে। এবার হচ্ছে 16 সমস্ত 2/3% নাকি তাহলে হন যায় 1/6, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো 1/6 আইবো, ক্লিয়ার নি জিনিসটা। তারপরে এখানে ভিতরে আরো আছে 12 সমস্ত 1/2%, এটা হলে হন যায় কিটা 1/8, ক্লিয়ার জিনিসটা। তারপরে এখানে ভিতরে আরো আছে তোমার 9 সমস্ত 1/11%, এটা কি তাহলে হন যায় 1/11, 11 সমস্ত 1/9%, এটা কি তাহলে হন যায় 1/9, হ্যাঁ। তারপরে তোমার আরো আছে 36 সমস্ত 1/2% কি তাহলে হন যায় 37 সমস্ত 1/2% কি তাহলে হন যায়, এটা হন যায় 3/8, ক্লিয়ার। ইট ইজ ইম্পর্টেন্ট পার্সেন্টেজ, সচরাচর ইডি দিয়ে দেয় পরীক্ষার মধ্যে। যেমন এই দিন একটা জিনিস পাইছিলাম 1/19, 1/19 কেমন আইব, পার্সেন্টেজ উড়াইলে বাই 100, আমি দেখাইতেছি একটা জিনিস, তাহলে 100/19, তাহলে 19, হ্যাঁ 100 দিয়ে ইয়ে করলে তাহলে কত কয়বার দেবে 5 বার, 5 বার দিলে 95, তাহলে 5 নিচে না, তাহলে 5 উপরে 19 নিচে এত পার্সেন্ট, তার মানে কিটা বুঝছি আমি, যে 5 সমস্ত 5/19% কি তাহলে হন যায় 1/19 হন যায় না, যেটা আমরা কতদিন আমরা পাইছিলাম, কতদিন পাইছিলাম না এমন একটা অঙ্ক আমরা ক্লাসে করাইছিলাম কিন্তু, ঠিক আছে। 5 সমস্ত 5/19% কি তাহলে হন যায় 1/19, যদি মুখস্থ রাখতে হবে, তোমার পুরা মুখস্থ শিখবা তোমরা, মুখস্থ না শিখলে তোমরা মনে রাখবা মানে ক্যালকুলেশন স্পিড হইতো না, প্লাস তোমরা স্কয়ার কিউ ভিডিও মুখস্থ করতে হবে, প্রায় চেষ্টা রাখবা তোমরা 40-50 অব্দি শিখতে পারো কিউ স্কয়ার আর কিউব মুখস্থ। স্কয়ার মানে কি, 2 স্কয়ার মানে কত 4, 3 স্কয়ার মানে কত 9, সেম 2 কিউব মানে কত 8, তারপর
এরপরে হচ্ছে 3 কিউব মানে কত 27, 3 3 কেন 3 নং 27। এইভাবে স্কয়ার আর কিউবও তোমার শিখতে লাগবে একদম কত অবধি, একদম মোটামুটি 40 50 অবধি তোমার শিখতে লাগবে। বোঝা গেছে না আমার কথাটা? এটি মুখস্থ করবা তোমরা। যেমন যেমন আরেকটা আছে ফার্স্ট সমস্ত 5/9, এটা কি তাহলে হন যায় 1/18 লেখন যায়। এটি সবটি মুখস্থ করবা। অহন দেখো, অহন যদি আমি ধরো কইলাম, ঠিক আছে, অহন ধরো কইলাম যে 66 সমস্ত 2/3 কত হইব। তুমি দেখো 66 যে এটা কার ডাবল, এটা কিন্তু 33 এর ডাবল, আর এই 2টাও কার ডাবল, এই 1 এর ডাবল, 1 এর ডাবল লিখো। তার মানে কত হইব, এটা আসলে 1/3, এটা হইব কি তার 2/3 হইব। মনে রাখবা ইডা যদি ডাবল হয় তাহলে ইডাও উপরের লবটাও ডাবল হয়ে যাব। আমরা আজকে দুইটা জিনিস কভার করবো, একটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে প্রফিট লস। বুঝলি কথাটা? প্রফিট এন্ড লস দুইটা জিনিস কভার করবো, ঠিক আছে। এখানে একটা জিনিস উঠছে না, ঠিক আছে, 5 সেন্টিমিটার হইব, ঠিক আছে, কিন্তু এটা 5 সেন্টিমিটার। তাহলে তো মিটার যেটা এটা সেন্টিমিটার হইলে দাও 5 মিটার ইজিক্যাল টু 500 সেন্টিমিটার হইব নাকি দা? তাহলে আমার ইডা সেন্টিমিটার আছে, ইডা সেন্টিমিটার আছে, তাহলে আমার 500 সেন্টিমিটার, ঠিক আছে, কত শতাংশ কইছে 5 সেন্টিমিটার, তাহলে এত মিটারের কত শতাংশ, এর মানে কি ইনটু কত শতাংশ মানে জানি না, x%, এটা ইজিক্যাল টু কইতে 5 সেন্টিমিটার, তাহলে x% ইজিক্যাল টু কি দিব 500 নিচে 5 উপরে, অন পার্সেন্টেজ উড়াইলে কি দিব বাই 100, ঠিক আছে, তাহলে x ইজিক্যাল টু এটা ক্রস গুণ হয়ে যাব তাহলে 5 বাই কত 500 ইন্টু কত, এই 100টা যাইব কেন 100, 2 শূন্য কাটা আর 5 5 কাটা, তাহলে কত হইতেছে 1% কারেক্ট আনসার। তার মানে অপশন নাম্বার কত 1% কারেক্ট আনসার। এটা বুঝুন। তাহলে 5 মিটার কত শতাংশ সেন্টিমিটার, তাহলে এই ইউনিট দুটোর এক ক্রম করতে লাগবে, তাহলে আমি মিটারটা আমি সেন্টিমিটারে লিয়ে গেছি। আর 5 মিটারের তাহলে 5 মিটার কত 500 সেন্টিমিটার, তাহলে 500 সেন্টিমিটার এর মানে কি ইনটু এবার হইছে কি x% ইকুয়াল টু কত 5, তাহলে এখানে ভিতরে x% ধরাইলে বাই 100 আর 500টা এটা নিচে গেছে ঠিক আছে, যেহেতু এখানে ইনটু আছে আর এই 100টা এখন এটার লগে ক্রস মাল্টিপ্লাই হয়েছে তার মানে 1% কারেক্ট आंसर হইব। বুঝা গেছে নি কথাটা? অন দেখো এটা কত 120 লিটার কইছে তো, তাহলে 120 লিটার, 120 লিটার, ঠিক আছে, 120 লিটার ইজিক্যাল টু 120 ইন্টু 1000 কত কি হইব মিলিলিটার, মিলিলিটার হইব নি। তারপরে 120 এর ভিতরে আরো 3টা জিরো হইব, এত মিমি, এত এমএল, এমএল, এমএল মানে কি মিলিলিটার, ঠিক আছে। অন এত এমএল লিটারের কত শতাংশ মানে জানি না x% ইজিক্যাল টু 15, তাহলে 12000 ইন্টু x% হলে বাই 100 ইজিক্যাল টু কত 15। এখানে 100% তো অলরেডি আয় পড়ছে এটা, তাহলে 80 দিয়ে একটা ইয়ে করো ভাগ করো, তাহলে ভাগ করলে কত হইব পয়েন্ট দিয়ে শূন্য যাইতো না, এখানে পয়েন্ট দিয়ে আরেকটা শূন্য দাও, তাহলে 80 একে 80, 0.01 এমন কিছু আসেনি, 0.01 একটাই আছে, এটি আনসার হইব, ঠিক আছে। কথা আর চেকই করা লাগতো না, চেক করলে তুমি করতে পারো। আর এখানে 80 একে কত 80 হইব, তাহলে 20 নামছে পয়েন্ট আছে শূন্য, ঠিক আছে কথাটা। দুইবার যাইব, দুইবার ইতে যাইব, তাহলে পয়েন্ট দুইবার গেলে কত হইব 160 হইব, তাহলে 0.012 এটি আছে, আর বাকিটা চেকই করা লাগতো না। তার মানে অপশন নাম্বার কত এ হইব কারেক্ট আনসার। বুঝুনি কথাটা? নেক্সট, যদি এ এর 20% বি এর 50% হয় তাহলে বি এর শতকরা কত, তাহলে এই কোয়েশ্চনটি কেমনে করবা দেখো খুব, তাহলে এ এর 20%, তাহলে এ এর মানে কি ইনটু 20% মানে কি 1/5 ডাইরেক্ট লিখে লাইছি ইকুয়াল টু বি এর 50%, তাহলে বি ইনটু কত হইব 1/2 পার্সেন্টেজ ধরলে বাই 100 হয় না। আচ্ছা অন এটা ক্রস মাল্টিপ্লাই হইলে 2 ইনটু কত হইব এ, আর এটা কত হইব বি ইনটু 5, কারণ ইকুয়াল টু আছে মানে কি ক্রস মাল্টিপ্লাই হইব, তাহলে এ বাই বি কি হইব কইছে এ বাই বি এর লগে 2 আছে না, তার মানে ইকুয়াল টু থাকলে এমন ভাবে লিখবো যাতে ক্রস মাল্টিপ্লাই করলে উপরের লাইন দেয়, তাহলে আমি এ এর লগে 2 আছে না, তার মানে 2টা কেন লিখবো নি, আর বি এর লগে 5 আছে না, তাহলে 5টা কেন লিখবো, তাহলে এ এর মান কত 5, বি এর মান কত 2, তাহলে অহন কইছে বি এর শতকরা কত শতাংশ, তাহলে কইছে বিটা কইছে বি মানে 2টা কইছে এ এর শতকরা কত, এ মানে কত 5, এর মানে ইনটু
শতকরা কত মানে কত পার্সেন্ট মানে জানি না, তার মানে x%। তাহলে x% ইকুয়াল টু কি লাগবে রে বলা ভাই, এখানে ভিতরে x% এর লগে যেটা আছে এটা দেবো নিচে আর 2 হইব উপরে, অন x% ধরে লিখে দিব বাই 100 হইব, বাই 100 ইনটু এখানে হয়ে যাব না, তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হইব 5 20 100, তাহলে 20 যখন কত হইব 40% হইব কারেক্ট आंसर। অপশন নাম্বার কত এ হইব কারেক্ট आंसर। বুঝা গেছে নি এই কোশ্চেনটি? প্রথমে এখান থেকে এ আর বি এর মানটা বাইর করবা, দেখো বাইর করছি এখান থেকে। তারপরে কিটা কইছে তবে বি এ এর শতকরা কত, তাহলে বি টা কইছে তার মানে কিটা বাংলা হইছে বি হলো এ এর কত শতাংশ, হলো মানে কিটা মানে ধরো 7 হলো 5 এবং কতর যোগফল, তাহলে কিটা কইবা 5 এবং 2 এর যোগফল। তাহলে এখানেও সেম কইছে বি হলো এর শতকরা কত, তার মানে বি হলো মানে কিটা ইকুয়াল টু দিবা, ঠিক আছে কথাটা। এরপরে হইছে এ এর এ কত 5, 5 এর মানে ইনটু কত শতাংশ মানে জানি না, তার মানে x% লিখা লাগবে। এরপর এখান থেকে x এর মাধ্যমে বাই করে নেবে। 1000 এর 50% 20%, দেখো 1000 লেখো এর মানে ইনটু 1/2 ইনটু 1/5, ঠিক আছে নি কথাটা। এটা দিয়ে কাটলে কত 500, এটা দিয়ে কাটলে কত 100, তাহলে 100 হইব কারেক্ট आंसर। অপশন নাম্বার এ হইব কারেক্ট आंसर। 4 নাম্বারটা দাও এ এর আই এর 40% ইকুয়াল টু বি এর আই এর 4/3 হলে 3 হইব না, ঠিক আছে 4 বাই কিটা 3 হইব, 3 হলে এ ও বি এর আই এর অনুপাত কত, দাও এর আই এর মানে কিটা ইনটু 40% মানে কিটা 40% মানে কিটা এখানে ভিতরে 40% এ ভাঙাইলে 2/5 ইকুয়াল টু বি এর আই এর ইনটু 4/3, ঠিক আছে কথাটা। অন ইকুয়াল টু আছে মানে কিটা উপরে উপরে কাটাকাটি যাইব, তাহলে 2 দিয়ে কাটলে 2 একে 2 2 দুগুণে 4, ঠিক আছে। और क्रॉस মাল্টিপ্লাই করে লিখালাও, এখানে ক্রস মাল্টিপ্লাই করে লাও, তাহলে এখানে ভিতরে দেখো আমি যদি এটার লগে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে a * 3 হইব, আর এটার লগে ক্রস মাল্টিপ্লাই করে লিখলে b * 5 হইব, 5 না 10 হইব, 5 দুগুণে 10 হইব, আর এটা 3 একে তো 3 হইব। অন a বাই b টা কি দিব কইছে, a এর লগে এটা আছে 3 আছে, তার মানে 3 হইব নিচে আর 10 হইব উপরে, তাহলে a এর মান হইছে 10, b এর মান কত 3, a ও b এর আয়ের অনুপাত কত, তাহলে a/b, ঠিক আছে ইকুয়াল টু 10:3, তার মানে দা কইছে 160 এর লগে 15% এর সঙ্গে কত যোগ করলে পরে যোগফল 240 এর 25% হবে। তাহলে দেওয়া গেলে ভিতরে তোমার যদি কয় 3 এর লগে 3 আর 7 ধরো আছে, 3 এর লগে কত যোগ করলে পরে এই শুভদীপ সামনে আইবা কেরে কথা দাঁড়াও না একটু, কিতা করো না ভিডিও করতেছি, এই যে আওয়াজটা আইতেছে তো কেন, কবে শুধরাই ভাবি দাঁড়াও না একটু। 5টা দিন আমার একটু মুক্তি দাও, 5টা দিন মারতো না, 5টা দিন অনেক কিছু ভাইবা রাখছি আমি, 5টা দিন কেউ মারতো না। 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে পরে যোগফল 240 এর 25% এর সমান হইব। তাহলে এখানে ভিতরে দেখো 3 এর লগে ধরো একটা কথার কথা 3 আর 7 ধরো থাকলো, 3 এর লগে কত যোগ করলে 7 হইব, তাহলে কিটা করবা 60 যোগ করলে, এটা কেমনে পাইছি আমি, এটা আর এটা মাইনাস করে পাইছি না, পাইছি নি কোনা, তার মানে বড় হাতে ছোটটা মাইনাস করে পাইছি। তাহলে এটাও কিটা করবা সেম ভাবে, এটাও সেম ভাবে কিটা করবা কো, তুমি এখানে ভিতরে বড় কিটা 240 না, 240 লিখবা, মাইনাস কত লিখবা কইছে 160, কিন্তু এটার লগে কত ইনটু আসলো 15%, এটার লগে আসলো তোমার 25%, তার মানে 1/4, এটার লগে কত ইনটু আসলো 15%, তার মানে 3/20, আর এখানে কাটাকাটি করো কত হইব 424 0, এটা দিয়ে কাটলে কত হইব 0 0 8 2 16, তাহলে 3 এটা কত, তাহলে 60 দোকানে এখানে ভিতরে দেখো 60 মাইনাস 3 এটা কত 24, তার মানে কত হইতেছে এখানে ভিতরে 36, তার মানে অপশন নাম্বার কত সি হইব কারেক্ট আনসার। নেক্সট, যদি a মাইনাস b এর 50% a প্লাস b এর 30% হয় তাহলে b এর কত পার্সেন্ট a, তার মানে এরকম কোশ্চেন এলে সবাই কি দাবাই করার লাগে a আর b এর মান বের করার লাগবে, a আর b এর মান না বের করে করতে পারতা না, ক্লিয়ার। তাহলে দেখো a মাইনাস b এর মানে ইনটু 50% মানে কত 1/2 ইকুয়াল টু a প্লাস b এর মানে কিটা ইনটু, তার মানে কত হইব 3/10,
অন ইজিক্যাল টু আছে আর এখানে ইনটু আছে, তার মানে কি এইভাবে কাটতে পারবা। তাহলে 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, কাটছে কি লিখে জিনিসটা ছোট হইবার লিখা। অন দ্য ইজিক্যাল টু আছে মানে কি এই 5 দিয়ে এটা ক্রস মাল্টিপ্লাই হইব, তার মানে 5a মাইনাস 5b, আর এটা কি হইব 3a। ঠিক আছে কতটা? এখানে ভিতরে দেখো এই 5টা দিয়ে কি করবা, এখানে ক্রস মাল্টিপ্লাই হইব আর 3টা এখানে ইনটু দিব, তার মানে 3a প্লাস কত 3b। অন এটা এ একদিকে আনবা, বি বি একদিকে লয়ে দিবা, এটা এদিকে এদিকে এলে মাইনাস হয়ে দিবো, তার মানে 5 এর থেকে 3 বাদ দিলে ডাইরেক্ট কত লিখা লাইবা 2a লিখা লাও। এটা এদিকে এদিকে গেলে প্লাস হয়ে দিবো, তার মানে 5 আর 3 যোগ করলে কত 8b লিখা লাও। তাহলে a বাই b কত হইব রে বলা ভাই? a এর লগে কেডা আছে 2 আছে, তার মানে 2টা লিখবা নিচে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে উপরের লাইনটা আইব। আর উপরে কত লিখবা 8 লিখবা, তাহলে 2 দিয়ে কাটলে কত হইব 4 দুগুণে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 2 একে 2, তার মানে 4/1। তাহলে a এর মান কত 4, b এর মান কত 1। এখন দাও তবে b এর কত শতাংশ এ, তাহলে যেমন ভাই প্রশ্ন কইছিলে তাহলে b লিখলাম, হ্যাঁ এর এর মানে ইনটু কত শতাংশ মানে কিটা x% ইকুয়াল টু a মানে কত 4, x% ইকুয়াল টু ইটার লগে যেটা আছে এটা যাইবো কই নিচে যাইবো আর উপরে আইবো 60, আর আর এই পার্সেন্টেজটা এখানে বাই 100 হয়ে যাবো। তাহলে x ইকুয়াল টু এটা ক্রস হয়ে যাবো মাল্টিপ্লাই, তার মানে ইনটু 100, তার মানে 4 100 কত 400 হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার কত এ হইব। 450 এর x%, 355 এর 20%, 251 হলে x এর মান নির্ণয় করো। দেখো 450 এর মানে ইনটু x% মানে কি x বাই 100 প্লাস 355 এর মানে কি ইনটু 20% মানে কি 1/5 ইকুয়াল টু 251। এখান থেকে জাস্ট x এর মান বাইর করতে আর কিছু না, ক্লিয়ার নি বলা ভাই? তাহলে এর ভিতরে কি করবা, 5 দিয়ে কাটো না এটারে, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 থেকে 5 এটা 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 নং 45। তাহলে 9x বাই কত লিখবা 2 প্লাস 71 ইকুয়াল টু 251। দাও ক্যালকুলেশনটা একটু দেখো সবাই, দাও এখানে ভিতরে 9x বাই 2 তো ঠিক আছে, এটা ইকুয়াল টু এদিকে দেবো, তার মানে 251 থেকে 71 বাদ দিবা, তাহলে 0, তাহলে 15 থেকে 7 বাদ দিবা, তার মানে 8 হইতাছে 1, তাহলে 180। ঠিক আছে, 9 দিয়ে কাটলে হইব 9 দুগুণ 18 20, তাহলে x ইকুয়াল টু কত ক্রস মাল্টিপ্লাই করলে 40 হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার কত এ হইব কারেক্ট আনসার। ক্লিয়ার নেই জিনিসটা? এখানে 450 এর মানে কি ইনটু x%, x বাই 100, এবার 355 এর মানে ইনটু 20% কত 1/5, আর এটা হচ্ছে 251। ঠিক আছে কতটা অন দেহ এখানে ভিতরে এটা কাটাকাটি করলে কত 71, এটা ইকুয়াল টু দিয়ে গেলে মাইনাস, তাহলে মাইনাস করলে কত হবে 180, আর 9 দিয়ে এটা কাটবা, 9 দিয়ে এটা কাটলে কত ওইটা নিতে কিছু না, মনে মনে এক না, তো ইকুয়াল টু থাকলে উপরে উপরে কাটাকাটি হয়, নিচে নিচে কাটাকাটি হয়, তাহলে 9 দিয়ে কাটলে 9 একে 9, 9 দুগুণ 18 আর 0, তার মানে 20। অন x ইকুয়াল টু কি দিবা ক্রস মাল্টিপ্লাই করে কত হইছে 40 হইব কারেক্ট আনসার। 8 নাম্বারটা দাও, একটি ব্যবসায় এ বি সি যথাক্রমে 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো, বি এর শতকরা মূলধন কত? তাহলে দেখো a:b:c কত, a:b:c 2:3:5, ঠিক নি কথাটা? তাহলে তারা বিনিয়োগ করছে কত এত অনুপাতে 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করছে। আমরা কিন্তু বিয়ের মানটা বের করতাম, বিয়ের শতকরাটা বের করতাম। আচ্ছা তোমরা বলছে আমরা যদি এখান থেকে বিয়ের মানটা বের করতাম যাই, তাহলে টোটালটা কই হইব নিচে হইব, তাহলে 5 আর 3 8 আর 2 কত 10, 10 হইব নিচে, আর উপরে কত হইব বিয়ের মানটা কত 3, তাহলে 3 হইব উপরে, আর পার্সেন্টেজ নিতে গেলে ইনটু 100%, তাহলে এখানে ভিতরে 0 0 কাটা, তাহলে 3 কত 30% হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার কত ডি হইব কারেক্ট আনসার। অন যদি কইতে এর মান বের করতে, এর মান করলে এর মান কত 2 উপরে, আর নিচে 10 ইনটু 100%, ঠিক আছে কতটা 0 0 কাটা, তাহলে 10 দুগুণে কত 20, সেম তোমার সি এর মান কইলে 5 হইব উপরে আর টোটাল হইব নিচে ইনটু 100%, এরকম ভাবে আমরা বাই করে নিতে পারি। নেক্সট প্লাস বিদ্যুৎ দিয়ে আয় পড়তেছে নাকি দা দাও কোন সংখ্যায় 12% বৃদ্ধির পরে সংখ্যাটি কত বৃদ্ধি কত হয় 36, তাহলে কইছে কিনা ভিতরে কিটা প্রকৃত সংখ্যাটি কত? দেখো আমি কেন ভিতরে এটা 100 দিয়ে করতে পারি বা ভগ্নাংশ মেথডে করতে পারি, আমি দুই মতে যাম। দেখো আমরা দুই মতে পার্সেন্টেজের অঙ্ক করতে পারি, একটা হচ্ছে কিটা, একটা হচ্ছে ভগ্নাংশ মেথড ফ্র্যাকশন মেথড, আর একটা মানে আর একটা কিটা, আর একটা হচ্ছে 100 দুইটা। ভগ্নাংশ মেথড মানে কিটা, আমি 12% এর বাংলায় এখানে লাগতেছি আমি কিটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, বাংলায় লাগতেছি ভগ্নাংশ, আর এখানে কিটা করতেছি এখানে 100 দুইটা। ক্লিয়ার নেই জিনিসটা?
তাহলে এখানে দেখো এখানে ভিতরে প্রকৃত যেটা কয়ে দিছে এই প্রকৃত সংখ্যাটা কত ধরবা ভালো করে বুঝছো কিন্তু প্রকৃত সংখ্যা আমরা এখানে ধরতেছি 100 এখানে 100 দিয়ে করতেছি আগে অন দেখো কইছে কোন একটা সংখ্যা 12% বৃদ্ধির পরে কত 36 হইতাছে তার মানে 12% আর 36 দুটোর মানে এক কারণ দুটোই কিতা বৃদ্ধি এখানে তো 12% কিতা বৃদ্ধি আর 36 টা কিতা বৃদ্ধি একটা সংখ্যা দিছে একটা পার্সেন্টেজ দিছে ও দুটোই তফাৎ তার মানে আমি 12% এর মানটা হইতো 36 লিখতে পারি না তার মানে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি না অন কাটাকাটি করলে কত হইব 12 একে 12 3 12 36 না তার মানে 1% এর মান কত 3 না অন আমি তো 1% এর মান বাই করলে হচ্ছে না কারণ প্রকৃত সংখ্যা বাই করতে হবে প্রকৃত সংখ্যা কত ধরছি আমি 100 তাহলে 1% এর 100% বানাতে গেলে কি করতে হবে ইনটু 100 তাহলে এটার লগে ইনটু 100 মানে কি উভয় দিয়ে করন লাগে তাহলে তো এটা কাটতে আবার উপরে লাইন যাইবো তার মানে উভয় দিকে আমরা 100 দিয়ে ইনটু করব কারণ আমরা কইছে প্রকৃতটা বাই করতাম প্রকৃতটা মানে 100 এর মান বাই করতাম তাহলে 100% এর মান কত आंसर তাহলে 300 হইব ক্লিয়ার নেই জিনিসটা বা এখানের ভিতরে দেখো ভগ্নাংশ তো ভগ্নাংশ মেথডে করন যাব 12% তো 12% কি তাহলে হন যাব 12 বাই পার্সেন্টেজ হইলে বাই 100 সাইড দিয়ে কাটলে কত হইব 3 4 কত 12 সাইড দিয়ে কাটলে 4 25 কত 100 তাহলে 3 বাই কত 25 যারা কইয়ে দিব বাইর করবা কথা কইব এটা সময় নিচেরটা ধরবা তাহলে 25 টা হইছে কিটা প্রকৃত মান আর উপরের যে তিনটা এটা হইছে কিটা বাড়ছে অন আমার কথা একটু বুঝো যদি কইতো 12% বৃদ্ধি হইছে তা বৃদ্ধি হইয়া সংখ্যাটা হইছে শুধু যদি কইতো সংখ্যাটা 36 হইছে তাইলে আমরা কিটা করলাম না 25 আর 3 আমরা 28 লিখলাম না কিন্তু এখানে কইছে কিটা 12% বৃদ্ধি করে সংখ্যাটির বৃদ্ধি হইছে আবার এটাও বৃদ্ধি কইছে আবার তার মানে এখানে এটা যারা কইয়া দিব উপরেরটা এটাই আমি এখানে কইছিলাম কিটা যে প্রফিট পার্সেন্ট যদি কইয়া দেয় 20% তার মানে এটা 1/5 কইয়া দেয় তার মানে প্রফিট পার্সেন্ট কইছি নি তার মানে এখানে কত প্রফিট হইছে এক প্রফিট হইছে ঠিক আছে নি কথাটা তাহলে এখানে ভিতরে দেখো এখানে ভিতরে 3/25 তো এখানে ভিতরে কত 3/25 তার মানে এই তিন যে কথা আর এখানের ভিতরে 36 কিটা সেম কথা তার মানে দেখতে পাবো 3 এর লগে কত ইনটু করলে কিটা হয় 36 হয় কত ইনটু করলে হইব 12 ইনটু করলে হইব সেম 12টা ইনটু করবা যারা বাইর করবার কথা কইছে তাহলে প্রকৃত মান কইছি নি তাহলে এই 25 এর লগে 12 ইনটু করো তাহলে 5 12 কত 60 এর 0 38 এর 6 12 দুগুণে 24 আর 6 কত 30 তার মানে 300 হইব কিটা প্রকৃত মান কারেক্ট आंसर তাহলে দেখো এটা ভগ্নাংশ মেথডে কইরা দেখাইছি এখানে 100 ধরে কইরা দেখাইছি কিন্তু তুমি চেষ্টা করবা সবসময় ভগ্নাংশ মেথডে করতে কেলিকে 100 ধরে করতে না অন তুমি ধরো এই পার্সেন্টেজটারে 33 সমস্ত 1/3% দিল তখন এটার 100 ধরে করলে তুমি 12% বৃদ্ধি দেবেন এখানে 112 লিখতে পারবা একটা কথার কথা বা তুমি কমাইতে পারবা কিন্তু এটার ভিতরে কিন্তু তোমার ভেজাল হয়ে যাবে কিন্তু এটা কিন্তু 133.33 এমন আইব তার মানে এটা দিয়ে তোমার পয়েন্টে দিয়ে এমন পারতা না ক্যালকুলেশন করতা তার মানে ম্যাক্সিমাম টাইম চেষ্টা রাখবা তোমরা ভগ্নাংশে মেথডই করতা একমাত্র 100 দুইরা কোন সময় করবা এখানে লেখা রেখা তো দরকার লাগলে একমাত্র 100 দুইরা করবা ভুটের অঙ্ক আর হইছে কার অঙ্ক ভুটের অঙ্কটি করবা ভুটের অঙ্ক ইলেকশনের অঙ্ক আয় দেখবা আর কিটা আর হইছে পাস ফেল ঠিক আছে নি কথাটা ভুটের অঙ্ক আর নাইলে পাস ফেল এই দুইটা 100 দুইটা করার ম্যাক্সিমাম চেষ্টা রাখবা তুমি ভগ্নাংশ মেথডই করতে তাহলে তোমার সমস্ত দিয়া দোক বা তোমার নরমাল দিয়া দোক কোনো প্রবলেম হইতো না ক্লিয়ার নেই জিনিসটা অন দা 20-25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পায় তাহলে বর্ধিত বেতন কত দেখো আমি প্রত্যেকটা অঙ্ক দুইটা দুইটা করে দিছি সেম নিয়মে যাতে তোমরা একটা ডাউট থাকলে আরেকটা ক্লিয়ার হয়ে যাবে বুঝলি কথাটা আমি আমার মাথা মতো প্ল্যান মতোই বানাইছি এই পিডিএফটা বুঝা গেছে তো 25% বৃদ্ধির ফলে 25% বৃদ্ধি মানে কি তা 25% কি তাহলে অন যাইবো 1/4 তাহলে এটা কি তা কইছে ওই ব্যক্তির বর্ধিত বেতন কত আগে কইছে প্রকৃত বেতন কিন্তু বলা ভাই আগে কিটা কইছে প্রকৃত বেতন কিন্তু অক্ষর কিটা কইছে বর্ধিত বেতন তার মানে 4 আর 1 এ যোগ করলে কত 5 না তার মানে এটার মানটা কইছে কিন্তু বার করতাম আর কার মান দেয়া দিছে দাও এক ব্যক্তি 500 টাকা বৃদ্ধি পাইছে তার মানে এটাও বৃদ্ধি তার মানে এই একের মান দিয়ে দিছে কত 500 দিয়ে দিছে একের মান 500 দিছে না তার মানে এটা কত ইনটু করলে 500 হইব 500 ইনটু করলে হইব অন সেম 500 টা ইনটু করবা কার লগে যেটা বাইর করবার কথা কইছে তাহলে ওই ব্যক্তি বর্ধিত বেতন কইছে না তাহলে 4 এর লগে তো করতাম না 4 এর লগে তো প্রকৃত হইব
বর্ধিত মানে কিতা 5 এর লগ করতে হইব তাহলে 5 এর লগ সেম 500 ইনটু করো তাহলে 5 5 25 দুইটা শূন্য তার মানে 25 হইব কারেক্ট आंसर অপশন নাম্বার কত অপশন নাম্বার এ হইব কারেক্ট आंसर বুঝা গেছে নি আগেরটা প্রকৃত কইছিল যে কেন নিচেরটা লগ ইনটু করছি কিন্তু এখন বর্ধিত কইছে মানে কিতা আমি দুইটা যোগ করে যেটা হইছে এটা লগ ইনটু করব ক্লিয়ার নেক্সট বুঝছেন চলো নেক্সট দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 30% না 40% বেশি হইলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত শতাংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও এটা হচ্ছে ফার্স্ট নাম্বার লো না এটা ফার্স্ট নাম্বার না এটা হলো থার্ড নাম্বার থার্ডের পরে কাটাইবো থার্ডের পরে সেকেন্ড আইবো পরে কাটাইবো ফার্স্ট আইবো তাহলে কইছে তৃতীয় সংখ্যা থেকে তাহলে তৃতীয় সংখ্যাটা 100 ধরে নাও এই অঙ্কটা আবার 100 ধরে করলে বালা ঠিক আছে নি কতটা এখানে ভিতর কিটা লিখছিলাম ভুটান অঙ্ক লিখছিলাম ফার্স্ট ফেলের অঙ্ক লিখছিলাম 100 ধরে আর লিখা লাও প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এমন লিখা লাও একটা জিনিস লিখে লাও মানে যদি কয় তৃতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা বেশি এরকম গেলে ফট করে 100 ধরে করে লেবা 14 দাও 9 দিয়া দাও 14 9 দিয়া দিলে 4 9 7 3 না তাহলে 9 এর 9 10 11 12 তাহলে 226 হয়ে যাচ্ছে তাহলে এখানে কত হচ্ছে 130 তার মানে 9 দিয়ে অপশন একটাই আছে আর করণই লাগতো না দরকার আছে আর করণ নাই 12 নম্বর অপশনটা ভুলবশত তোলা হইছে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে অপশন আমি কই দিতেছি আনসারটা নাও এখানে ভিতরে তৃতীয় সংখ্যা যেটা আছে তৃতীয় সংখ্যা আর এটা এখানে হলো দ্বিতীয় আর এখানে হলো প্রথম তাহলে তৃতীয় সংখ্যাটা 100 ধরে লাও এটা ধরছি তাহলে এখানে প্রথমটা কত কইছে 60% আর 20% কম তাহলে 60% কম মানে কত 40 এটা কত হইব 80 আর কইছে প্রথম তো বডি মূল্য দ্বিতীয়ত বডির মূল্যের কত শতাংশ তাহলে প্রথমটা মূল্য মানে 40 80 ইনটু x%, x% মানে কিটা পার্সেন্টেজ হলে বাই 100 ক্রস মাল্টিপ্লাই করলে কত হইব এখানে ভিতরে 40 ইনটু 100 বাই 80 ইকুয়াল টু কত x মানে এখানে কাটাকাটি করো শূন্য শূন্য কাটা 8 দিয়ে কাটলে 5 আর 40 তাহলে 5 দশক কত x এর মান 50 হইব কারেক্ট आंसर এক ব্যক্তির মাসিক বেতন কই দিছে মাসিক বেতন কত 5000 10% বৃদ্ধির পর বেতন কত হইব এই দাও রে এটা করছনি 10% বৃদ্ধির পর আচ্ছা মাসিক বেতন কত হইব দাও এর মধ্যে 10% এর বাংলা কি দিব রে 1/10 তাহলে এখানে ভিতরে এই 10 এর মানটা দিয়ে দিছে মাসিক বেতনটা কত হইছে 5000 তাহলে দেখতে পাবো 10 এর কত ইনটু করলে 5000 কত ইনটু করবা এটা 500 ইনটু করবা সেম 500 ইনটু করবা যারা বাইর করবার কথা কইছে তাহলে 10% বৃদ্ধির পর বেতন বৃদ্ধি করলে কত হইব 10 আর 1 11 তাহলে 11 মানটা কইছে বার করতাম তাহলে সেম এটার লগ কিটা করবা এই 500টা ইনটু করবা তার মানে কত হইব 5 11 55 হইব কারেক্ট आंसर অপশন নাম্বার কত অপশন নাম্বার এ হইব কারেক্ট आंसर 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন কত 9600 টাকা প্রকৃত বেতন কত আসলো অন কিন্তু প্রকৃত বেতন কইছে ভালো করে বুঝছো তোমরা অঙ্কটি বুঝানোর চেষ্টা করো একদম সোজা জিনিস দেখো 20% বাড়ছে 20% এ বাড়লে 20% 1/5 লে হন জানা তাহলে এটা কি দা প্রকৃত বেতন এটা কি দা প্রকৃত বেতন 20% বৃদ্ধি মানে কত 5000 কত 6 তাহলে এটা বৃদ্ধির পর কত হইছে 6 আর বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন কত 9600 তার মানে 6 এর মানটা কইছে কিটা বৃদ্ধির পর তো 6 না নি 6 এর মানটা তো কইছনো দিয়ে দিছে 9600 তাহলে কত ইনটু করলে হইব 6 কে 6 6 6 6 300 সেম 16 ইনটু করবা কার লগে যারা বাইর করবার কথা কইছে তাহলে প্রকৃত বেতন কইছে নি তার মানে এটা লগে ইনটু করবা ঠিক আছে কথাটা তাহলে 1600 তাহলে 500 কত 80 আর এখানে দুইটা শূন্য তার মানে 8000 হইব কারেক্ট आंसर অপশন নাম্বার কত বি হইব কারেক্ট आंसर দাও 15% হ্রাসের পর একটি গাড়ির মূল্য কইছে 85000 টাকা তাহলে গাড়িটির প্রকৃত মূল্য কত কেমনে করবা 15% এ ইয়া করলে 3/20 না তাহলে হ্রাসের পর কত হ্রাস করলে কত হইব 17 হইতেছে 17 হইতেছে নি বলা ভাই তাহলে এটা হ্রাসের পর অনেকের ভিতরে একটা গাড়ির মূল্য কই দিছে তার মানে কত এটা 17 এর মান কইছে না 20 এর মান কইছে আর প্রকৃত মূল্য কইতে বার করতাম কইতে হ্রাসের পর মূল্য তার মানে হ্রাস কইরা যে মূল্যটা তার মানে 17 মান কইছে 85 কত 000 তার মানে কত ইনটু করবা এখানে 5000 ইনটু করবা নাকি দা এটা লয় 5000 ইনটু করলে এটা আইবো সেম 5000 টা ইনটু করবা কার লগে যারা বাইর করবার কথা কইছে আমার কইছে গাড়ির প্রকৃত মূল্য তার মানে এটা লগে সেম কিটা করবা 5000 ইনটু করবা তার মানে 5 দোকানে 10 ঠিক আছে আর এখানে ভিতরে তিনটা শূন্য আর একটা তার মানে কত
60টা শূন্য, তার মানে 10,000 হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার কত? এ হইব কারেক্ট আনসার। এক ব্যক্তির বেতন 15,000 থেকে 20,000 টাকা হলে বৃদ্ধির হার কত? তাহলে একটা কথা আমি আগে কইছিলাম পোলাপাইন, বৃদ্ধি পার্সেন্ট কেন বাই করে? উপরে থাকবো বৃদ্ধি আর নিচে হইব কি যার থেকে বৃদ্ধি হবে, যার থেকে বৃদ্ধি হবে। আর পার্সেন্ট নিতে গেলে কিটা করতে হইব? ইনটু 100%। সেম হ্রাস পার্সেন্ট কেমনে বাই করবা? বা কম পার্সেন্ট, উপরে হইব হ্রাস আর নিচে হইব কিটা যার থেকে হ্রাস হবে। আর পার্সেন্ট নিতে গেলে কিটা করতে হইব? ইনটু 100%। বুঝা গেছে না আমার কথাটা কিটা কইছি? তুলে এক ব্যক্তি বেতন 15,000 থেকে 20,000 হইছে, তুলে বেতন বৃদ্ধির হার কত? তাহলে এখানে ভিতরে 15,000 থেকে 20,000 কত বৃদ্ধি হয়েছে? আবার বৃদ্ধি পার্সেন্ট কইছে বার করতাম, হ্রাস পার্সেন্ট কইছে না। তাহলে হ্রাস পার্সেন্টটা কাটটা দাও, ঠিক আছে কথাটা? তাহলে এখানে ভিতরে কইছে বৃদ্ধি কত হয়েছে, এর থেকে এটা 5,000 হয়েছে, তাহলে 5,000 হইব উপরে। আর যার থেকে বৃদ্ধি হয়েছে এটার থেকে তো বৃদ্ধি হইতো না, এটার থেকে হইলে তো হ্রাস হইব। বৃদ্ধি কার থেকে হইতে লাগবে? কমটার থেকে হইতে লাগবো। কমটা হইব কই? নিচে। আর পার্সেন্ট নিতে গেলে ইনটু 100%। তাহলে এখানে 2 শূন্য কাটা, এটা কাটা, 5 দিয়ে কাটলে কত? 3, 5 দিয়ে কাটলে কত হইব? 100। তার মানে 100/3, তার মানে এটা 1/3 ইনটু 100% লিখতাম। তাহলে 1/3 মানে কি? আমরা জানি 33 সমস্ত 1/3% নেওয়া যায়। ওই ইম্পর্টেন্ট পার্সেন্টেজের মধ্যে লিখতাম। তার মানে অপশন নাম্বার কত? অপশন নাম্বার এ হইব কারেক্ট আনসার। এটা হ্রাস কইছে না, হ্রাস পার্সেন্ট কিটা কইছিলাম ফর্মুলা, যত হ্রাস হইব এটা উপরে। তাহলে এখানে 20,000 আসলো, এটা 18,000 হইছে, কয় হাজার হ্রাস হইছে? 2,000 হ্রাস হইছে, হইছে না 2,000? এটা তো কত? না এটা আসলো 20,000 আর এটা আসলো কত? 1,80,000। তার মানে কত কত মাইনাস হইব? এটা তো 2 লাখ। তাহলে এটা কত হইব? 20,000 হইব না? 20,000 হইব, 20,000 হইতে হইব। এটা তো 1,80,000, এটা তো 2 লাখ, তার মানে 20,000 হইব হ্রাস। এটা কত হ্রাস হইছে? 20,000। আর হ্রাস কার থেকে হইব? 2 লাখ থেকে হইব। গোট 2 লাখ থেকে এই এখানে 4টা শূন্য হইব 20,000, আর এটা হইব কত? 2 লাখ, তার মানে এখানে একটা শূন্য কম হইব ইনটু 100%। তাহলে এখানে ভিতরে কত? এখানে ভিতরে 4 শূন্য, এই নিচে তো হইব, নিচে 8টা শূন্য হইব। আচ্ছা ঠিক আছে, এখানে নিচে 8টা শূন্য হইব, সরি, এখানে ভিতরে 2 লাখ হইছে তো, 2 লাখ 1 2 3। তাহলে এখানে ভিতরে 4টা আর এখানে ভিতরে 4টা কাটো। তাহলে এখানে ভিতরে 2 দিয়ে কাটলে কত হইব? এখানে ভিতরে 8টা শূন্য কাটলাম, আর 2 কাটো, 2 কাটো, তার মানে 10% হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার কত? এ হইব কারেক্ট আনসার। 18 নম্বর অঙ্কটা এখানে কইছে এ আর বি এর ইওটা লিখে লাও। কইছে এখানে ভিতরে 25% লাও, 25% কত? 1/4 লেওয়া যায়, ঠিক নি কতরা? অন কইছে এ এর মান বি এর মান থেকে 25% বেশি। এ এর মানটা কইছে বি এর মান থেকে 25% বেশি। তাহলে বি এর মান কোনটা ধরবা? নিচেরটারে। তাহলে বি এর মান 4 হইলে 25% বেশি মানে কত? 1 বেশি হইব। তাহলে 4 এর আগে যোগ করলে কত? 5 হইব। তাহলে 4 এর আগে যোগ করলে 5টা কি হইব? এ এর মান। মানে কইছে এ এর মানটা ধরে আছে বি এর মান থেকে 25% বেশি। তার মানে এটা বি এর মান নিচেরটা হইব, তাহলে 1 বেশি মানে কত? এটা 5 হইব। অন কইছে বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম। তাহলে কইছে বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম? 1 কম না? তাহলে এখানে কম পার্সেন্ট কইছে বার করতাম, সোজা কথা। কম কইছে মানে কিটা? কম পার্সেন্ট বের করতে হইব। তাহলে হ্রাস পার্সেন্ট কেন বাই করবো? অক্ষণ দেখাইলাম, যত হ্রাস হবে এটা উপরে, আর যার থেকে হ্রাস হবে নিচে, বেশি হইব নিচে, আর ইনটু কত? 100%। তাহলে 1/5 মানে কত? 20% হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার কত? বি হইব কারেক্ট আনসার। পি এর বেতন কিউর বেতন থেকে 25% বেশি। দেখো পি এর বেতন আর হচ্ছে কিউর বেতন 25% বেশি মানে কিটা? এটা 1/4, ঠিক আছে কথাটা? দাও এই দাঁড়াও, পি এর বেতন কিউর বেতন থেকে 25%, দাও এই 25% বেশি মানে কত? 5। তাহলে কত? পি এখানে 5 হইব না? এটা কত? 60। অন কত? কিউর বেতন পি এর বেতনের থেকে শতকরা কত কম। তাহলে তো এটার থেকে এটা শতকরা কত কম? 1 কম। তাহলে এখানে ভিতরে আমরা হ্রাস পার্সেন্ট বাই করবো। হ্রাস পার্সেন্ট কেন বাই করবা? যত হ্রাস হবে এটা উপরে, আর যার থেকে হ্রাস হবে এটা নিচে, আর ইনটু কত? 100%, ঠিক আছে নি কথাটা? হ্রাস তো এটার থেকে হইব না, কিটা এটাতে হইব, এটা হলে বৃদ্ধি হইব, হ্রাস এটার থেকে হইব। তাহলে 1/5 মানে কত? 20%। অপশন নাম্বার কত? ডি। চিনির মূল্য 25% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? চিনির মূল্য কত? চিনির মূল্য কত? 25% বৃদ্ধি পাইছে, 1/4। তাহলে চিনি বাবদ একই রাখতে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হইব? বৃদ্ধি কত করছে? 5। একই রাখতে, একই মানে কিটা?
দা প্রকৃত যেটা আগের দামটা যেটা আগেরটা যেটা আমরা তো ধরি যেটা ধরন তো লাগবো আগে, তারপর আর না 25% বৃদ্ধি পাইছে। আগে কত আসলো, আগেরটা ধরবা কোনটা সাইড, সাইডের পরে এক বাইরে কত হয়েছে ফার্স্ট, আবার আগের জায়গা রাখতে হইলে পরে শতকরা কত কমাইতে লাগবে, এখান থেকে এক কমাইতে লাগবে, কিন্তু তার মানে এক কমাইতে লাগবো, এক কমাইতে লাগবো নি, এক কাটতে কমাইতে লাগবো, তাহলে আগের চার্জ যাবো 5 কমাইতে লাগবো, তাহলে 5 হইব কি তার নিচে, আর পার্সেন্টেজ নিতে গেলে ইন্টু 100%, তার মানে 1/5 কত 20%, তার মানে অপশন নাম্বার কত, এ নাম্বার কারেক্ট আনসার। ক্লিয়ার নেই জিনিসটা, বাইরে তো পাস হয়েছে, অনেকখান থেকে এক ভাগ কমাই দিব, এক ভাগ কমাইতে লাগবো, ঠিক আছে, কাটতে কমাইতে লাগবো, 5 কমাইতে লাগবে, 5 হয়েছে নিচে, যাতে কমাইতে লাগে এটা নিচে, আর যত কমাইতে লাগবে এটা উপরে, আর পার্সেন্টেজ নিতে গেলে ইন্টু 100%, বুঝছো? এর কি তাহলে 5% হ্রাস হয়েছে, 5% হ্রাস হয়েছে নি, 5% হ্রাস, 5% হচ্ছে 1/20, ঠিক আছে কথাটা, তাহলে 20 থেকে হ্রাস হয়েছে 1, তার মানে কত হইতেছে 19, 19 হইতেছে, বা এখানে লাগতেছে আমি, এখানে 20 তো 20 কত আসলো, 5% হ্রাস হইবার আগে আসলো, ক্লিয়ার নেই জিনিসটা, প্রথমে আসলো 20, তাহলে এখানে যদি 1 হ্রাস হয়েছে, তাহলে কত হয়েছে রে ভাই, হ্রাস হইয়া 19 হয়েছে। অন কইছে তেলের ব্যবহার, কইছে তেলের একটি পরিবার তেল বাবদ খরচ একই রাখতে, একই মানে কিটা এই 20 রাখতে, হ্যাঁ এখানে শতকরা একই তেলের শতকরা ব্যবহার কত বৃদ্ধি করতে হইব, আচ্ছা কইছে এটার থেকে মানে 20 রাখতে গেলে এই 19টা কত বৃদ্ধি করতে লাগবে ভাই, 1 বৃদ্ধি করতে লাগবে, তাহলে যত বৃদ্ধি করতে লাগবে এটা উপরে, আর কত ভাগটা কমাইতে লাগবে, 19 ভাগটা কমাইতে লাগবে 20 ভাগে আনতে গেলে, তার মানে 19 ভাগ হইব কই নিচে ইন্টু 100%, তাহলে আমি ভালো করে জানি 5 পয়েন্ট সামথিং হইব, কারণ 19 দিয়ে 100 ভাগ করলে 5 বার যাবো, তাহলে 5 পয়েন্ট সামথিং একটু আছে অপশন, এ নাম্বার অপশন কারেক্ট আনসার, আর তো চেকই করো লাগে না, বুঝুনি কথা না, 19 দিয়ে 100 ভাগ করো না, তাহলে 5 বার যায়, তাহলে 5 বার অপশন একটাই আছে, 5 সমস্ত 5/9, ইডি কারেক্ট আনসার, ইডি কারেক্ট আনসার। আর 1/19 এর শর্টকাট ট্রিক, শর্টকাট তো দিলামই আমি, 5 সমস্ত কত 5/9 দিছি না, এটা শর্টকাট ইম্পর্টেন্ট পার্সেন্টেজের মধ্যে দিছি, বুঝুনি রে বলা ভাই, অন দাও একবার বাড়ছে একবার কমছে, তাহলে মুটের উপর সারাদিন আপনারা কত বৃদ্ধি পাইছে, হ্রাস পাইছে, আচ্ছা 12% বৃদ্ধি পাইছে, 12% কি তাহলে যায় 12% রে 12/100, তাহলে 3 বাই কত, সাইড দিয়ে গেলে 3 বাই সাইড দিয়ে 3/25, আর এটা এখানে 12% কত সেম হই, তাহলে একবার বাড়ছে কইছে আর একবার কমছে, আবার পার্সেন্টেজও সেম, তাহলে এটার লিগে একটা শর্টকাট নিয়ম আছে, একটা নিয়ম তো মানে কিটা তুমি ওই ফ্র্যাকশন মেথডে করতে পারো, বা এটা একটা শর্টকাট, যদি পার্সেন্টেজ দুটোটা সেম হয়, পার্সেন্টেজ যদি দুটোটা যদি সেম হয়, আর এখানের ভিতরে যদি একবার বৃদ্ধি পায় একবার যদি কমে, হ্যাঁ তাহলে সবসময় মনে রাখবা মাইনাস এই পার্সেন্টেজটা যেটা আছে এটার স্কোয়ার হয়ে যাবো গা বাই 100 হইব, অন কত হয়েছে মাইনাস কে লিখা মানে হ্রাস পাইছে, তাহলে এখানে ভিতরে 112 স্কোয়ার মানে কত 144, 144/100, ঠিক আছে, তার মানে কত এক লিখা 2টা শূন্য, তার মানে 2 করে পয়েন্ট, তাহলে মাইনাস 1.44%, তার মানে অপশন নাম্বার কত 1 নাম্বার হইব কারেক্ট আনসার। যদি পার্সেন্টেজ দুটোটা সেম থাকে আর একটা যদি বাড়ে আর একটা যদি কমে, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, ক্লিয়ার নেই, মানে সাকসেসিভ মেথড থেকে আইছে, সাকসেসিভ মেথড কেমনে ডেরিভেশন করে আইছে এটা আমি দেখাই না, ঠিক আছে নি কথাটা, কারণ এটা তোমরা অলরেডি আমরা ক্লাসে করানো হয়েছে, ক্লিয়ার। আচ্ছা একটি সংখ্যার পরপর 2 বার 10% বৃদ্ধির ফলে শতকরা কত বৃদ্ধি পায়, তোমরা একটু সবাই দেহরে বলা ভাই, পরপর কয়বার বৃদ্ধি পাইছে 2 বার, তাহলে 10% বৃদ্ধি পাইছে, এখানেও 10% বৃদ্ধি পাইছে, এটার একটা শর্টকাট নিয়ম আছে, একটা তো কি ভগ্নাংশ কইরা প্রথমে 10 থেকে এমনি 11 লিখবা, 1 বাইরে 11, সেম পরের বারও লিখবা 10 থেকে 11, এইভাবে করে করতে পারবে, টোটাল কেমনে করবে 100, এটা করবে 121, তার মানে গ্যাপটা 21, 21 উপরে 100 নিচে ইনটু 100%, তার মানে 21% আছে কারেক্ট আনসার, ঠিক আছে, এইভাবে করতে পারো, এটা একটা মেথড, বা এটার একদম শর্ট মেথড আছে, তুমি যদি মনে রাখবা একটি সংখ্যা পরপর 2 বার বৃদ্ধি পাইছে, তো তার মানে 2 বার লিখবা এটারে, অন এই দুইটারে প্রথম কিটা করবা, যদি দুটোটা বৃদ্ধি পায়, যদি দুটোটা বৃদ্ধি পায় তাহলে এই মেথডে অ্যাপ্লাই করবা, একটা বৃদ্ধি একটা হ্রাস পাইলে আবার এই মেথডে করবা, ক্লিয়ার নেই জিনিসটা, দেখো 2 বার বৃদ্ধি পাইছে, তো তার মানে এটা বৃদ্ধি পাইলে কত হইব 20 হইব, এবার পয়েন্ট দিবা, এটা যোগ করবা, প্রথম স্টেপ কিটা এটা যোগ করবা, এবার পয়েন্ট দিবা, এবার এটা গুণ করবা, গুণ করলে কত হইব 100 হইব, এবারে পয়েন্টের এদিকে 2 করে রাখবা, আর বাকি যে জিনিসটা থাকবে এটা এদিকে প্লাস করে দিবা, তার মানে 21.00 হইব, তার মানে 21% কারেক্ট আনসার, অপশন নাম্বার কত এ নাম্বার হইব কারেক্ট আনসার, এটা শর্টকাট মেথড আর কি।
ঠিক আছে না, এটা তোমরা অলরেডি শিখাইছিলাম আমি। ঠিক আছে কথাটা, মানে অন যদি থাকতো একটা কথার কথা, ধরো 10% আর ধরো 130, ধরো এখানে 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 ভিতরে ধরো এখানে 10% না দিয়া, ঠিক আছে, ধরো পর করলো একবার 10% বৃদ্ধি করছে, ঠিক আছে কথাটা, একবার ধরো 13% বৃদ্ধি করছে, 13 না 130% বৃদ্ধি করছে ধরো, ঠিক আছে কথাটা। তাহলে এখানে ভিতরে ইটা এটা মতন যোগ করবা, তার মানে 140 হইব নি, আর ইটা এটা ইন্টু করলে কত হবে 1300, তাহলে 140, এই দেখো প্রথমে এটা যোগ করছে 140, পয়েন্ট দিয়ে এটা ইন্টু করছে, এইটা আইছে। অন পয়েন্টের এদিক থেকে 2 করে রাখবার, বাকি যে 13টা আছে এটার লগে যোগ হয়ে যাবো গা, তার মানে এটার 13 যোগ করলে কত 153.00, তার মানে 153% হইব কারেক্ট আনসার। বুঝলি আমার কথাটা? সেম ভাবে এটা করলাম, প্রথমে এটা যোগ করলাম, যোগ করলে কত হইতাছে, এটা যোগ করলে কত 20 হইতাছে, তাহলে 20 দিলাম। এবার এটা ইন্টু করলাম, এটা ইন্টু করলে কত 100 লিখলাম, ঠিক আছে। অন পয়েন্টের দিকে 2 করে রাখলাম, আর এই একটা কিটা করলাম এটা লগে যোগ করে দিলাম, তার মানে 21.00, তার মানে 21% হইতেছে, পয়েন্টের পরে জিরো কোনো মূল্য নাই। ক্লিয়ার নেই জিনিসটা? এটা দুইবার হ্রাস পাইছে, দুইবার হ্রাস পাইছে নি, তাহলে এটাও দুইবার হ্রাস পাইছে কিটা, 20 আর 10 যোগ করো আগে, 20 আর 10 যোগ করলে কত কত হইতাছে 30 হইতাছে, পয়েন্ট দাও এই দুইটা ইনটু করো, তার মানে কত হইতাছে 200, পয়েন্টের দিকে 2 করে রাখো, আর এই দুইটার এইদিকে মাইনাস করে দাও, তার মানে কত হইব 28 পয়েন্ট কত হইব 00, কারণ হ্রাস কইছে দিকে মাইনাস করছি, তার মানে 28%, তার মানে অপশন নাম্বার কত এ নাম্বার হইব কারেক্ট আনসার। কোন পরীক্ষায় 50% পেলে পাস করা যায়, কিন্তু কোন পরীক্ষায় যদি 25 নম্বর পায় তাহলে 50 নম্বরের জন্য পাস করে। পরীক্ষার্থী মোট নম্বর কত, ঠিক আছে নিবুলা ভাই? তাহলে দেখো এখানে ভিতরে ফার্স্ট ফেলের অঙ্ক, এই দেখো এখানে ভিতরে 50% পেলে পাস করে দাও, তাহলে 50% লেখো বলা ভাই। অঙ্ক 250 পাইলে দেখো ফার্স্ট ফেলের অঙ্ক ভিতরে কইছিলাম কিটা, পরীক্ষার যে মোট নম্বরটা, পরীক্ষার মোট নম্বর কত ধরবা, পরীক্ষা কত নম্বর হয় সবসময় 100 নম্বরের পরীক্ষা হয় নাকি দা, অন দাও 50% হচ্ছে ফার্স্টের মান, তাহলে আমরা ইজিক্যাল টু দিয়া যে সংখ্যাটা লিখবো এটা ফার্স্ট হইতে দিব, তাহলে কত 50 নম্বরের লিগে ফার্স্ট করে, মানে 50 নম্বরের লিগে ফার্স্ট করে কেন কিনা, গেল 250 পাইলে হইতো, তার থেকে 50 মার্ক আরো বেশি পাইছে, ঠিক আছে কথাটা, তার মানে 250 থেকে কত 50 মাইনাস করবো, তার মানে 50% ইজিক্যাল টু কত 200, ঠিক আছে কথাটা, এটা থেকে মাইনাস করলে, তাহলে অন কাটাকাটি করলে এটা দিয়ে কাটলে কত 4 বার, তাহলে 1% এর মান কত 4, তাহলে এখানে মধ্যে পরীক্ষা মোট নম্বর কইছে, তার মানে পরীক্ষা মোট নম্বর 100 ধরছিলাম, তার মানে 1% এর আমরা 100% মানে লাগবে, তার মানে এটা কিটা লাগবা ইনটু 100, আর সেম 100টা এদিকে ইনটু করবা, তাহলে তো আমরা এটা 100 হয়ে আছে, তাহলে 100% এর মান কত 400 কত 400, তার মানে 400 টোটাল পরীক্ষা মোট নম্বর কত 400 মার্কের পরীক্ষা আছে, তার মানে অপশন নাম্বার কত এ নাম্বার হইব কারেক্ট আনসার। না একজন হইব, এটা এক হইতো না, হ্যাঁ একজন, আর এখানে ভিতরে হইব অপর, ও উপর না অপর, ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক হইছে। না একজন একজন পরীক্ষার 30 নম্বর 50 নম্বরের লেখা ফেল করছে, আর কোথায় অপর একজন পরীক্ষার্থী কিতাব 42 নম্বর পাইয়া 10 নম্বর বেশি পাইছে, তাহলে পরীক্ষার্থীর মোট নম্বর কত, ঠিক আছে বলা ভাই, তাহলে পরীক্ষার্থীর মোট নম্বর কত ধরে লেবা, মোট নম্বর কত ধরবা 100, ধরলে কেউ না করবো, তাহলে দাও 30% নম্বর পাইছে, 50 নম্বরের লেখা ফেল করছে, তাহলে 50 নম্বর যদি আরো পাইতো তাহলে ফাঁস করে লাইলো না, কলনে না কলনে না কলনে, অহন দাও ইটা ফার্স্ট লিখছি নি বলা ভাই, তাহলে ইজিক্যাল টু দিয়ে এইদিকেও কিটা লিখতে হইব ফার্স্টই লিখতে হইব, তাহলে এখানে 42 নম্বর পাইছে, পার্সেন্ট নম্বর পাইছে, তার থেকে ফার্স্ট নম্বর থেকে আরো 10 নম্বর বেশি পাইছে, তার মানে কিটা 10 নম্বর কমাই দিবা, ঠিক নি বলা ভাই, তাহলে এটাও ফার্স্ট এটাও ফার্স্ট, এটা জাস্ট পাস করছে, তাহলে এটা তো জাস্ট পাস করলে করবা, এটা 42% কইলে করলে কইছিল কিটা পাস হয়ে দিব গা, তার থেকে আরো 10 মার্ক বেশি পাইছে, আরো বেশি পাইছে মানে কিটা 10 মার্ক কমাই দুক, তার মানে কিটা এটাও জাস্ট পাস মার্ক এটাও জাস্ট পাস মার্ক হইলো, বোঝা গেছে না, আমার বেশি টেশি মার্ক লাগতো না, শুধু ফার্স্ট মার্ক কত এটা বাইর করতে হবে, তাহলে লিখলাম জাস্ট পাস মার্ক, অন পার্সেন্টেজ একদিকে আর সংখ্যাটা একদিকে লয়ে দাও, ঠিক নি, তাহলে এখানে ভিতরে 50 এটা ইকুয়াল টু এদিকে হলে প্লাস 60, এটা হচ্ছে 42%, এটা ইকুয়াল টু এদিকে হলে মাইনাস 30%, তাহলে এটা যোগ করলে 60 আর এটা তো 12%, তাহলে 12 দিয়ে কাটলে 12 কে 12 5 12 60, তাহলে এখানে ভিতরে 1% এর মান কত কত 5, তাহলে অহন পরীক্ষার মোট নম্বর কইছে নাকি তা পরীক্ষার্থীর মোট নম্বর কইছে, হ্যাঁ দেখো পরীক্ষার এখানে ভিতরে আমরা এখানে ভিতরে কইছে বেশি নম্বর পেল, পরীক্ষার্থীর মোট নম্বর কত, আচ্ছা দেখো তাহলে 1% এ 100% মানে দিব মোট নম্বর 100, তাহলে 100% মানে কি উভয় দিকে 100 দিয়ে ইনটু করব,
এটা কত হইব 100% এর মানটা কত 500 হইব। 500 হইব কারেক্ট আছে। দেখো এখানে অপশনটা ভুল আছে, হ্যাঁ অপশনে 500 নাই, ওই মোট নম্বর 500। কিন্তু যদি এখান থেকে দেখো আমি আরেকটা জিনিস শিখাই দিই, পরীক্ষা মোট নম্বর তো আমরা 500 পাইলেছি, কারণ আমি 1% 100% বানাইছি, কারণ মোট নম্বর আমরা 100 ধরছি। অন এখানের ভিতরে আটটা প্রশ্ন আছে কি, ফার্স্ট নম্বর কত, ফার্স্ট নম্বর অন ফার্স্ট তৈরি পার্সেন্টেজে দিছিল আর সংখ্যায় দিছিল, কিন্তু ফার্স্ট নম্বরটা কত অ্যাকচুয়ালি এটা কেন বাই করবা। দেখো তুমি হয় এখান থেকে 30%-এর মান বাই করে এখানে বও, নয় 42%-এর মান বাই করে এখানে বও, তোমার ব্যাপার তুমি কিতা করবা না করবা। ঠিক আছে কথাটা? তাহলে আমি এখানে ফার্স্ট নম্বরটা দুনো মতই দেখাই, দেখো আনসার সেমই আইব। 30% প্লাস কত 50, এটা ভিতরে একবার বহামু, তারপর অর দিলাম, অর দিয়া কত 42% মাইনাস কত 10, তাহলে দুটোই করাম। তাহলে এখানে ভিতরে দেখো 1%-এর যে মানটা কত আসলো, কেন 5 আসলো, 1%-এর মানটা কত 5 আসলো। তাহলে এখানে ভিতরে 1%-এর মান 5 আসলো না, তাহলে 1%-এর তুমি 30% বানাইবা, তাহলে 30% মানে উভয় দিকে 30 দিয়ে ইন্টু করবা, তাহলে 30%-এর মানটা কত 150। ঠিক আছে, তাহলে দাও এইখানে 150 লিখতে না 30%-এর জায়গা প্লাস দাও 50, তাহলে অন ইডিয়ারে যোগ করবো না, তাহলে 200 অন ইডা দেওয়া সিরিজ 5 হয়নি, তাহলে সেম 1%-এর মান কত 5 না, তাহলে 1%-এর কত বানাইবা 42% বানাইবা, তাহলে এখানে উভয় দিকে 42 দিয়ে ইন্টু করো, তাহলে 42%-এর মান কত 5 ধরো 10 না ধরে 1 4 5 20 আর 21 মানে 210, তাহলে 42%-এর মান কত 210 মাইনাস 10 তার মানে 20 200 হইতাছে নি, তাহলে তো এটাও 200 এটাও 200, তার মানে ফার্স্ট মার্ক কত 200। ক্লিয়ার নি? তো এই অঙ্কটির মধ্যে পাঁচ পিলের এই টাইপটার মধ্যে, এটা হচ্ছে টাইপ 1 অঙ্ক, এই টাইপটার মধ্যে হয় কইব মোট নম্বর বাই করো, তাহলে 100%-এর মান বাই করবা, নতুবা কইব কিতা 5 নম্বর বাই করো। এই দুইটা কোয়েশ্চনই জিগাইতে পারে, এরকম কোয়েশ্চন আইলে। এক শ্রেণীতে 50% ছাত্র ইংরেজিতে আর অঙ্কে ফেল করছে, 40% অঙ্কে ফেল করছে। দেখো একটা কথা মনে রাখবা, 5% এটা হচ্ছে আর একটা টাইপ, সেকেন্ড টাইপ, পাস ফেলের সেকেন্ড টাইপ এটা। ঠিক আছে, দেখো 5% কেমনে বাই করে, পাস প্লাস পাস মাইনাস পাস বোথ, আর ফেল পার্সেন্ট কেমনে বাই করে, ফেল প্লাস ফেল মাইনাস ফেল বোথ। দেখো এখানে ভিতরে আমরা এই ম্যাটটার মধ্যে দেখো 50% ইংরেজিতে পাস করছে, ইংরেজিতে ফেল করছে, কিন্তু এটা নাকি দা ফেল করছে, উভয় বিষয়ে ফেল করছে। দেখো তাহলে সবটি ফেলই আছে, যদি এটা ফেল হইতো এই দুটোটা ফেল হইতো, আর উভয় মানে কি দাও বোর্ডটা দ্বারা লিখলাম, বোধ লিখলাম না, যদি উভয়টা ধরো ফাঁস হইতো, তাহলে এখানে ধরো 20% ফেল না 20% ফাঁস করতো, তাহলে আমার এটা কি ফেল বানানো লাগলো না, বুঝলি? মনে রাখবা এটা আর এটা ফেল হইলে পরে এটাও ফেল হইতে লাগবো, কারণ ফেল 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 ফাঁস ফাঁস ফাঁস, দেখছো নি ক্লিয়ার? তাহলে এখানে ভিতরে 50% কইছে কিন্তু ইংরেজিতে, তাহলে ইংলিশে লিখি এটা ফেল নি, তাহলে এফ লেও ফেল কত 50%। এবারে কিতা ম্যাথে কইছে না কিতা অঙ্কে, অঙ্কে কিতা এটাও ফেল, কোনটা ফেল না, এটাও ফেল, এটা ফেল কত কইছে 40%, আর বোথ ম্যাথ আর ইংলিশে বোথে ফেল কত 20%, এটাও ফেল। ঠিক আছে, ধরো এটা ফেল এটা ফেল এটা ফেল, ধরো এটা ফেল দিছে, এটা ধরো ফেল দিছে না, যদি এখানে ফেল না গিয়ে ফাঁস কইতো, তাহলে কিতা করলাম না 20% ফেল হইলে 100-এর মধ্যে হিসাব করলে 20% যদি ফেল হয় ফাঁস কত করবো 80%, তখন 80 লিয়া করবো, কিন্তু এখানে সবটি ফেল আছে, কিছু করণই লাগবে না। তাহলে এখন কইছে কিতা কতজন উভয় বিষয়ে ফাঁস করে বাইর করতাম, তাহলে আগে ফেল পার্সেন্টটা বাই করি, ফেল পার্সেন্ট বাই করলে ফাঁসও পাইলাম, ফেল পার্সেন্ট কেন বাই করবা, ফর্মুলা কিতা ফেল প্লাস ফেল, মানে এটা যোগ করলে কত, এটা যোগ করলে 90% মাইনাস কত লাগবে, এটাতে মাইনাস কত করে কত বোর্ডটা বোর্ড কত 20%, তার মানে কত 70%। অন কইতে ফার্স্ট পার্সেন্ট বাই করতাম, তাহলে ফার্স্ট পার্সেন্ট কেমনে 100-এর মধ্যে 70% ফেল করলে ফার্স্ট পার্সেন্ট কত 30%, তার মানে অপশন নাম্বার কত এ নাম্বার হইব কারেক্ট আনসার। আর ইংরেজিতে ফার্স্ট উভয় বিষয়ে পাস করছে, কেমনে বাই করবা রে বলাবেন, ফেল পার্সেন্ট কইছে না, হ্যাঁ তাহলে ফার্স্ট কইছে, এটাও ফার্স্ট কইছে, কিন্তু এটা কিটা কইছে এটাও ফার্স্ট কইছে, তাহলে ফার্স্ট পার্সেন্ট বাই করতে না, ডাইরেক্ট বাই করো, এটা যোগ করো, এটা যোগ করলে কত হইব 94, 94 তে ডাইরেক্ট 12 বাদ দাও, 12 বাদ দিলে কত হবে 94 থেকে, 94 তে 12 বাদ দিবে না, তাহলে 2 আর হইছে 82, 82% হইতেছে ফার্স্ট, তাহলে ফেল কত হইব ভাই 100-এর মধ্যে 82 যদি ফার্স্ট হয়, তাহলে ফেল হইব অবশ্যই 18%, তার মানে অপশন নাম্বার কত এ। কোন শহরে বর্তমান জনসংখ্যা কত
125,000 আচ্ছা বার্ষিক বৃদ্ধিটা 2% হলে 3 বছর পর জনসংখ্যা কত দাও 2% তো আচ্ছা 2% লিখে দিলাম যা 2/% দিলে বাই 100 আচ্ছা এখানে কাটাকাটি করলে কত হইব 1 কত 50 ওই বলি বলা ভাই 1/50 1/50 হইতেছে অন দেখো এখানের ভিতরে কইছে যে 3 বছর পর জনসংখ্যা কত হইব আর এখানে বর্তমান জনসংখ্যাটা কইছে তাহলে প্রথম বছরের লিগা 20 হইলে এটা 2% বাড়ছে মানে কত 1 বাড়ছে তার মানে এটা কত 21 কত আরে সরি এখানে একটু ভুল হইছে নাকি দা দাও এখানে ভিতরে 1/50 লিখবা তাহলে এটা 50 হইলে 1 বাইরে কত হবে 51 এটা 1 বছরের লেখা এবার 50 হইলে 51 হবে 2 বছরের লেখা এবার 50 হইলে 51 হবে এটা 3 বছরের লেখা 3 বছর হইলে 3 বার লিখবা 4 বছর হইলে 4 বার লিখবা 2 বছর হইলে 2 বার লিখবা তাহলে এখানে ভিতরে কত হইছে 5,5,125 কি বলা ভাই আর 51 রে 3 বার ইনটু করলে কত 132,651 দাও 132,651 ঠিক আছে কতটা তাহলে এখন তোমরা আমারে কও বর্তমানটা কত কইছে বলা ভাই বর্তমানটা এত কইছে তাহলে এটা কত ইনটু করলে 125,000,000 হয় 1 ইনটু করলে হইব সেম 1 এটা লগ ইনটু করো তারপরে এডিট হইব 132,651 তার মানে অপশন নাম্বার কত কারেক্ট 132,651 তার মানে অপশন নাম্বার 1 হইছে কারেক্ট কোন শহরের জনসংখ্যা দেখছুন আমি একদম সিরিয়াল বাই রাখছি টাইপটি রাখছি নি বলা ভাই দা 8% হ্রাস তো 2 বছর পর জনসংখ্যা কত হইব 2 বছর পর কইছে তাহলে কোন শহরের জনসংখ্যা বর্তমান জনসংখ্যা তাহলে 8% কি তাহলে যাবে 8/100 তার মানে 60 দিয়ে কাটলে 2 60 দিয়ে কাটলে 25 তাহলে 2 কত 25 নাকি দা তাহলে আমার 2 বছর কইছে কিটা কইছে কমছে না সরি 8% এর জনসংখ্যা কমছে তাহলে আগে 25 হইলে 2 কমে কত হইব এটা 23 এটা কত হইব 25 থেকে 23 তাহলে 25 * 25 600 কত 625 আর 23 * 23 করলে কত হইব হ্যাঁ 529 অন দেখো বর্তমান জনসংখ্যা বর্তমান না 2 বছর পর জনসংখ্যা কত 2 বছর পরটা কি কত হইব 2 বছর পর কিন্তু এটা হইব বর্তমানটা কি তাই না তাহলে এটা কত হইব 68750 কত হইতাছে এটা কত ইনটু করলে হইব হ্যাঁ 100 এটা লগে 110 ইনটু করলে দেখো এটা হইব সেম 110 টা লগে ইনটু করো তাহলে কত হইব 58190 তার মানে অপশন নাম্বার কত বি দেখো 11 লগে এটা কেমনে ইনটু করবা দেখো 529 এর লগে 110 ইনটু করবা দেখো 11 এর লগে 110 এর কি লাগান দিব 11 ইনটু 10 লাগান দিব ঠিক নেই 11 এর লগে যে কোনো কিছু ইনটু করো তুমি কেমনে করবা প্রথমে 9 আর 2 কত 11 1 হাতে হইছে 1 5 আর 2 এর 7 আর একে 8 আর এখানে ভিতরে 5 লিখবা এই 5 যেটা আছে এটা লিখবা এখানে 9 যেটা আছে লিখবা আর এখানে 5 যেটা আছে লিখবা আর মিডলে কিটা করবা এখানে যোগ করে দিবা আর এখানে ভিতরে একটা শূন্য আছে তার মানে একটা শূন্য লিখে দাও তাহলে 58190 অপশন নাম্বার 2 কাটবা না এক ব্যক্তির বেতন কইয়া দিছে পরপর 3 বছরে এত বৃদ্ধি পাইছে প্রথমে কত 5% বৃদ্ধি পাইছে এবারে কত 10% বৃদ্ধি পাইছে এবারে কত 20% বৃদ্ধি পাইছে ঠিক আছে নি বছরের শেষে তার বেতন কত এটা কত 1/20 এটা কত 1/10 এটা কত 1/5 এটা হচ্ছে +1 এটা +1 এটা +1 দাও এখানে ভিতরে কইছে এক ব্যক্তির বেতন এত টাকা বছরের শেষে বেতন কত তাহলে এটা 20 হইলে এটা এক বাইরে কত হইবে 21 অন দ্বিতীয় বছর এখানে তো প্রত্যেক বছর আলাদা আলাদা পার্সেন্টেজ দিছে আগেরটা যেমন প্রত্যেক বছরে সেম পার্সেন্টেজ দিছিল এখন কিটা করছে আলাদা আলাদা পার্সেন্টেজ তাহলে এটা 20 হলে 21 এবারটা কত 10 হলে 11 এবারটা কত 5 হলে 6 তাহলে এটা কত হইব 5 20 কত 100 আর এখানে কত হইব একটা শূন্য আর এটা কত হইব 21 একে এই 11 6 11 কত 66 21 আর 66 এগুলো কত 1386 ঠিক আছে কতটা এটা আইছে টোটাল যোগ কইরা অন দেওয়া গেলে ভিতরে মাসিক বেতন আসলে 5000 বাট এখানে 1000 তাহলে দেখতে পাই 1000 হলে কত ইনটু করলে 5000 আয় কত ইনটু করলে আইব 5 সেম 5 টাইটার লগে ইনটু করো ইনটু করলে কত আইব 540 না ধরিছে 3 540 41 42 43 43 এরপর আছে 3 কত 15 16 17 18 19 এর 9 হাতে রয়েছে 1 5 একে 5 আর একে 6 তারপরে 6930 কারেক্ট আনসার অপশন নাম্বার কত সি নাম্বার কারেক্ট আনসার এখানে কইতে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে কত হইতাছে 15% ছাড় দিলে সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি কত 54% ছাড় পায় তার মানে 15% এর মানটা দিয়ে দিছে কত 54
অন কইছে বিদ্যুৎ বিলের পরিমাণ কত, তো বিদ্যুৎ বিলের পরিমাণটা আমরা 100 ধরে লাই। এটা হচ্ছে কি তা বিদ্যুৎ বিলের পরিমাণ, ঠিক আছে নি? তাহলে তো এখানে 5 দিয়ে কাটলে কত, 5 দিয়ে না 3 দিয়ে কাটো, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 একে 3, এরপরে হচ্ছে 3 8 24। তাহলে 5% আরে তোমার 100% মানে দেবো, কারণ বিদ্যুৎ বলে পরিমাণ কত আমরা ধরছি 100% ধরছি। তার মানে এখানে 20 দিয়ে ইন্টু করবে, এটা 5 20 100 না, সেম 20 টা এখানে ইন্টু করবা। তাহলে 100% এর মান কত, 18 দুগুণে 36, তার মানে 360 দিব। কারেক্ট আনসার অপশন নাম্বার কত, অপশন নাম্বার ডি নাম্বার অপশন কারেক্ট আনসার। বুঝছো না আমার কথাটা? এই 15% এর মান হইতে 50 ভোট দিতে, মানে একটা দিয়ে দিছে সংখ্যা, একটা দিয়ে দিছে পার্সেন্টেজে, ঠিক আছে নি কথাটা? তাহলে এখানে কাটাকাটি করলে কত, 5% ইকুয়াল টু 18, 5% এর 100% মানো, তাহলে কেলিকা বিদ্যুৎ বলে পরিমাণ কত ধরছি, 100 ধরছি। ভোটের অঙ্ক, একটি নির্বাচনে 15% ভোটার ভোট দেয়নি, রতন বাবু এত ভোট পেয়ে কত 3-4 ভোটের ব্যবধানে জয়লাভ করে, তাহলে মোট ভোটার সংখ্যা কত? ভোটের অঙ্কের ভিতরে 100 ধরতে হইব। তাহলে এখানে 62% ভোট পাইয়া, তাহলে এত ভোটে কিতা জয় লাভ করছে 3400, তাহলে জয়ী যে হইছে হ্যাঁ কত পার্সেন্ট পাইছে, 62.5%। তাহলে কৌছে বিজয়ী কত হইব, 100-র ভিতরে এত পাইলে তাহলে বিজয়ী কত হইব, বিজয়ী হইব 37.5। তাহলে এই দুইটার গ্যাপ কত, এখানে 0 12 থেকে 5, তার মানে 25 হইতাছে। তাহলে 25%-এর মান রয়ে গেছে ফ্লাবাইন কত, 3400, ঠিক আছে নি কথাটা? 25%-এর মান 3400, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 7 35, তাহলে হচ্ছে 5 6 30, 4 0 5 7 40 0। তাহলে এখানে এটা 20 দিয়ে ইন্টু করলে 100 হইতাছে, কারণ আমার মোট ভোটটা বাই করতে লাগবে। তাহলে 100 হইলে 20 ইন্টু করলে এটার লগে সেম 20 ইন্টু করতে লাগবে। তাহলে 100%-এর মান কত, এখানে ভিতরে 8 দুগুণে 16 6 হাতুড়ি 6 6 দিলে 12 রাখে 13, আর 2টা 0, তার মানে 100%-এর মান কত, 2313600। তাহলে এখন কইছে মোট ভোটার সংখ্যা, যদি 15% ভোটার ভোট দেয়নি, ঠিক আছে, মোট ভোটার সংখ্যা, তাহলে 85, 15% ভোট না দিলে 85%-এর মানটা বাই করতে হইব। তাহলে 85%-এর মান কত, এটা তো কিতা, এটা হইছে কিতা, এই 100% যে এটার ভিতরে কিন্তু 15% ভোট দিছিল, তাহলে 100% মানে কিতা, এটা হচ্ছে টোটালটা পাইছি, টোটাল। কিন্তু এই 100%-এর ভিতরে আবার কইছে কিতা 15% ভোট দিছে না। 100%-এর ভিতরে 15% ভোট যদি না দেয়, তাহলে 100%-এর মধ্যে 15% মাইনাস করে দেবো, তার মানে 85%-এর মান রইতো এটা। তার মানে 85% ইকুয়াল টু এটা লিখবো, তুলি তুই এটাতে কমে যাবো গা, কারণ আমরা 100%-এর মান পাইছি এটা, এটাতে আমরা কমাইতে লাগবো। তার মানে কিতা, আমরা 15 এটার থেকে 15% মাইনাস করবো, তাহলে এটার থেকে 15% মানে কত, 85 পাইছে। অন আমার 100, অন আমার কিতা করতে লাগবো, ধর 85% হলে এখানে 1%-এর মান কত হইব, 13600 বাই কত, 85। 1% আমার 100% করতে লাগবে, মানে এদিকে 100 দিয়ে ইন্টু করবো, এখানে 100 দিয়ে ইন্টু করবো, ঠিক আছে নি কথাটা? অন কে লিখে 100 দিয়ে ইন্টু করতে লাগবে, অ্যাকচুয়ালি আমি এখানে ভিতরে বাই করতেছি কিতা, মোট ভোট বাই কইছে না বার করতা, মোট ভোটার সংখ্যা, মোট ভোটটা আমরা 100 ধরছি না, এলাকা আমরা 100 দিয়ে ইন্টু করবো। তাহলে 100%-এর মানটা কত, দেখো 5 দিয়ে করলে কত হইব, 17, 5 দিয়ে করলে কত, 17, 5 দিয়ে করলে কত, 20, 17 দিয়ে এটা দেবনি, 7 7 3 7 5 7 5 7 35 6 42 56 7 8 মনে হইব, 7 56 8 হইব, 8 বার 800, 800 হইব না? তাহলে 8 দুগুণে 16, তার মানে 16,000 হইব কি তার টোটাল ভোট। তার মানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার হচ্ছে বি হইব কারেক্ট আনসার। না এখানে ভিতরে কইছে বিশুদ্ধ দুধে 89% জল থাকে, তাহলে বিশুদ্ধ দুধে জলের পরিমাণ কত হইব, 89 না বলা ভাই, তাহলে কইছে দুধ কত হইব, 11 হইব না, না করেন না আছে নি গো। তাহলে জল মিশ্রিত দুধের নমুনায়, 90% জল থাকে, এটা হচ্ছে বিশুদ্ধ দুধ, এটা হচ্ছে বিশুদ্ধ দুধ। আর একটা হচ্ছে কি তার জলের পরিমাণ, দেখো এখানে ভিতরে কইছে একটা হচ্ছে বিশুদ্ধ দুধে এত পার্সেন্ট জল থাকে, আর একটা হচ্ছে জল মিশ্রিত দুধের নমুনায়, তার মানে এটা হচ্ছে মিশ্রিত। মিশ্রিত মানে কিটা, এই মিশ্রণটার ভিতরে দুধও আছে জলও আছে, এটার মধ্যে দুধের পরিমাণ কত, মানে জলের পরিমাণ কত, মিশ্রিতর ভিতরে না জলের পরিমাণ না দুধ তাহে এত পার্সেন্ট জল তাহে হয়েছে, এটা তো এত পার্সেন্ট জল,
তাহলে জলের পরিমাণ কত হইব 90%। তাহলে দুধ কত হইব 10%। এর দ্বারা সবাই বুঝছেন এখানে দুই রকমের দুধ আছে, একটা হচ্ছে মিশ্রিত যেটার মধ্যে দুধও আছে জলও আছে, আর আরেকটা হচ্ছে কিতা আরেকটা হচ্ছে কিতা বিশুদ্ধ দুধ। এটার ভিতরে কিতা মানে মানে বিশুদ্ধ দুধ মানে এখানে হচ্ছে বিশুদ্ধ দুধে এত পার্সেন্ট জল থাকে, তাহলে একটা হচ্ছে বিশুদ্ধ একটা হচ্ছে মিশ্রিত, দুইটা জিনিস আছে। তাহলে বিশুদ্ধ দুধে জল 80% থাকে, তাহলে দুধ কত থাকবে 11%। সেম জল এখানে মিশ্রিতের মধ্যে কি তার জলের পরিমাণ কত 90%, তাহলে দুধ কত থাকবে 10% থাকবে। তবে এইরূপ 22 লিটার দুধে কত লিটার জল মিশানো হয়? দুধটা দ্বারা তাহলে দুধের পরিমাণ যদি লিখি, দুধের পরিমাণ তাহলে কত লিখবা এখানে ভিতরে 22 লিটার দুধে কত লিটার বলছে না, তাহলে 22 ইন্টু দুধটা কত, দুধটা কত এখানে 10% না, তাহলে 10% নি, তাহলে 10% হলে 10 বাই কত 100 লিখবো, তাহলে শূন্য শূন্য কাটা, তাহলে 2.2 হইব 2.2 লিটার। তাহলে এটা কিন্তু ভুল আছে রে ভাই, এই যে সবটি আছে না জিরো হইতো না, জিরোটি হইতো না, এটা অপশনটি ভুল আছে। ঠিক আছে 1265 এটা ঠিক আছে, জিরোটি টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা ঠিক আছে আমি কইতাছি, এখানে ভিতরে দুধের পরিমাণ বাইর করলাম কত 2.2 লিটার, এটা কিন্তু বিশুদ্ধ দুধ, এটা কি দা বিশুদ্ধ দুধ। বিশুদ্ধ দুধের এত পার্সেন্ট হয়েছে কত 2.2, বিশুদ্ধ দুধের যে পরিমাণটা এটা আমি এক্স ধরে লিখছি, কত ধরছি এক্স, তাহলে এক্স এর 11% ইজিক্যাল টু 2.2 লিখতে পারো না, এটা তো দুধের পরিমাণ বেরিয়েছে আর এটা পার্সেন্টেজে আছে, টোটাল যে বিশুদ্ধ দুধটা এটা ধরে লিখছি কত এক্স, তাহলে বিশুদ্ধ দুধের 11%টা কত 2.2, দুধের পরিমাণটা বাই করছি, বোঝা গেছে নি? কারণ দুধের পরিমাণ তো বাই করতে হইব, তাহলে তো জলের পরিমাণটা পাইলাম, কারণ আমি টোটাল 22 লিটার থেকে যদি এখানে এক্স এর মান বাড়িব এটা মাইনাস করে দিই তাহলে তো পাইলাম আমি। তাহলে এখানে ভিতরে এক্স ইজিক্যাল টু কত লিখবা 11%, 11 মানে 11 এসে নিচে হইব, আর এখানে পার্সেন্টেজ ধরলে বাই 100 হইব কেন, মানে এটা উপরে দেবো গা, 2.2 ইন্টু কত 100 হইব, ঠিক নি? আর এই নিচের 100টা এই মেন দাগটা উড়াইলে উল্টে থাকা, তার মানে এক্স ইজিক্যাল টু 220 হইব বাই কত 11, এটা কাটলে কত 20, তাহলে এক্স এর মান কত 20 লিটার, তাহলে বিশুদ্ধ দুধ কত পাইছি 20 লিটার, আর 22 লিটার দুধে কত লিটার জল মিশানো হয়েছে কইছে, তাহলে তুমি 22 লিটার টোটাল আসলো, আর এখানে কত আছে 20, তাহলে কত লিটার মিশানো হয়েছে 2 লিটার মিশানো হয়েছে, তার মানে অপশন নাম্বার কত বি নাম্বার অপশন কারেক্ট আনসার। ঠিক আছে কথাটা, জলের পরিমাণটা কত করছি আমরা 1 লিটার। আচ্ছা এখন দেখো এখানে দুধের পরিমাণটা কেমনে বের করবা, ঠিক আছে কথাটা। আচ্ছা এরপরে দাও দুধের পরিমাণটা 22 ইন্টু, ঠিক আছে 22 ইন্টু 10/100, 22 ইন্টু কি লিখা টোটালের বিশুদ্ধ দুধটা বের করছি, তাহলে এখানে শূন্য শূন্য কাটা, তাহলে 2.2 লিটার অন 2.2 লিটার, ঠিক আছে 2.2 লিটার যেটা আছে, আর বিশুদ্ধ দুধ, বিশুদ্ধ দুধরে আমরা এক্স ধরে লাইছি, তাহলে এক্স এর 11%, কারণ এটাও তো দুধই, এটা কার বিশুদ্ধ দুধে, আর এটাও কিতা পাইছিলাম বিশুদ্ধ দুধই, তাহলে এখানে ভিতরে টোটালের মানে বিশুদ্ধ দুধের 11%টা হয়েছে কত 2.2, এটি প্রশ্নে কয়ে দিছে, ঠিক আছে নি কথাটা। তাহলে এখানে ভিতরে এক্স এর মানটা পাইছি কত 20 লিটার, তাহলে এক্সটা আমরা কিতা আসলো বিশুদ্ধ দুধ, আর এখানে ভিতরে 22 লিটারটা কিতা আসলো, কিতা আসলো মানে মানে দুধ আর জল মিলাইয়া, ঠিক আছে নি কথাটা। অন কইছে কদ্দুরা জল মিশানো হয়েছে, তাহলে দেখো 20 লিটার হয়েছে টোটাল বিশুদ্ধ দুধ, আর এখানে ভিতরে হয়েছে 22 লিটার হয়েছে কিনা দুধ প্লাস জল, তাহলে এখানে ভিতরে আমি 2 লিটার যদি মিশাই, 2 লিটার জল মিশাই, তাহলে তো 22 লিটার হইব, এর মধ্যে বিশাল লোকের 2 লিটার মিশাইলে তো 22 লিটার হইব, ক্লিয়ার নি জিনিসটা। তাহলে এখানে কত লিটার জল মিশানো হয়েছে কইছে, অন যা 20 লিটার তো আর জল মিশাইতাম না, তাহলে তো এটা দুধ আর হইতো না, ওইটা কেটে দিতে জল হয়ে যাবো গা, ঠিক আছে 2 লিটারই জল মিশাইতে হইব 20 লিটার দুধ, মানে 20 লিটার দুধের মধ্যে। আচ্ছা এখন দেখো এখানে ভিতরে এক ব্যক্তি তার 10% সঞ্চয় করে, আচ্ছা সঞ্চয় মনে রাখবে ইনকাম ইজিক্যাল টু এক্সপেন্ডিচার প্লাস কত সেভিং, আয় ইজিক্যাল টু খরচ প্লাস সঞ্চয়, সেভিং মানে কিটা সঞ্চয়, এস মানে কিটা সঞ্চয়, আর এক্সপেন্ডিচার মানে কিটা খরচ, আর আয় মানে কিটা, আয় মানে কিটা ইনকাম। আমরা তো বাচ্চা রয়েছি একটা জিনিস কই ইনকাম করবো খরচ করবো আর হইছে জমাইমু, ঠিক আছে নি।
তাহলে এখানে ভিতরে আই লেখো, এখানে ই লেখো, এখানে এস লেখো, বুঝলি বলো ভাই? তাহলে কইছে 10% কইছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তাহলে আয়টা লিখতে হলো 100, আয়টা 100 তোর পাওয়ার সময় সঞ্চয় করছে 10%, মানে সেভিং। তাহলে তার আয়ের 10%, তাহলে আয়ের 10% মানে কত? এখানে আয় মানে কত? 100 ইনটু 10%, পার্সেন্টেজ হলো বাই 100, না 100 কাটা তোর 10, আমরা 10 লাগবে সঞ্চয়, তাহলে এক্সপেন্ডিচার কত? 90%। তুই উড়াই লিছে 90% কিটা করছে? উড়াই লিছে, তাহলে 90% উড়াইছে। অন করছে তার আয় আবার কত বৃদ্ধি পাইছে বলা ভাই? 12 সমস্ত 1/2। তাহলে আয়টা কত? 12 সমস্ত 1/2। তাহলে 12 সমস্ত 1/2 মানে কত? 112.5 লাখ। তার মানে এটা এমনি পারবে নি কোনা দাও, এখানে 12 সমস্ত 1/2 রে কি তাহলে হন যায়? এগুলো 0.5 লেখা যায়, কারণ 12 প্লাস মানে 12 সমস্ত 1/2%, তো এই সমস্ত এখানে প্লাস দিয়ে লেখা যায় আপনি। তাহলে 12 প্লাস 2 দিয়ে একটা ভাগ করলে 0.5, তাহলে এটা যোগ করলে কত? 12.5। তো এইভাবে হয়েছে আর কি, বুঝছো না আমার কথাটা? কিতা কইছি? তাহলে 12.5 তুমি 100 লগে যোগ করলে বা 112.5 লিখতে পারবে না তুমি? তো সঞ্চয়টা এত আইছে। আর কইছে এখানে ভিতরে কিতা সঞ্চয় না, ইনকাম নাই বানাইছে, তাহলে আর সঞ্চয়ের পরিমাণটা কইছে একই থাকে, তাহলে সঞ্চয় মানে কিতা এখানে 10ই থাকবো। তাহলে এক্সপেন্ডিচারটা কত হইব কইছে? এটাতে মাইনাস করে দিবা না? মাইনাস করলে কত হইতাছে? 102.5 হইতাছে নি বলা ভাই? তাহলে নতুন ইনকাম, নতুন খরচ আর সঞ্চয় তো সেমই আছে। তাহলে অন কইছে তবে তার ব্যয় শতকরা পরিমাণ কত বৃদ্ধি পাইছে? তাহলে ব্যয় পার্সেন্ট বাই করতাম। তাহলে ব্যয় পার্সেন্ট কেন বাই করবা? ব্যয় কোনটা? এটা না? তাহলে এটাতে এটা কত বৃদ্ধি পাইছে কইছে? বৃদ্ধি পার্সেন্ট, ব্যয়ের ভিতরে বৃদ্ধি পার্সেন্ট এটা বাই করতাম কইছে। তাহলে যার যত বৃদ্ধি হইছে এটা উপরে, তাহলে এখানে ভিতরে কত বৃদ্ধি হইব কইছে? 12.5 নাকি দা? 12.5 নি? তাহলে 12.5 তুমি উপরে লেখো, কারণ কাটতে বৃদ্ধি পাইব, অবশ্যই শুরুতে বৃদ্ধি পাইব, 90 নিচে ইনটু 100%, ক্লিয়ার নি? তাহলে 12.5 বাই 90 ইনটু 10, আর উপরে এখানে হইছে 100%। তাহলে এখানে 0 0 কাটা, এখানে 0 0 কাটা, আর 9 দিয়ে কাটলে কয়বার যাইব? 9 একে 9, 3 5, তাহলে 9 একে 9 ওই তো 113 দাও, এখানে ইডি দিতেছে 125 বাই কত? 9%। তাহলে 125 রে 9 দিয়া করো, তাহলে 9 একে কত? 9, কত হইতাছে এটা? 3 5, তাহলে 4 নং 36 হইতাছে, হইতো না? তাহলে 3 নং, তাহলে 13 পয়েন্ট সামথিং, তার মানে 13 সমস্ত 8/9% কারেক্ট আছে, আর করণই লাগতো না, বুঝছো নি? আচ্ছা, পার্সেন্টেজটা কমপ্লিট হলো নাকি দা? প্রফিট আর লস আর টাইম এন্ড ওয়ার্কটা আগামী দিন করাবো।